আসসালামু আলাইকুম। টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি নাজমুল হাসান। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সংখ্যা রেখার মাধ্যমে গুণের কাজ কিভাবে করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, এখানে বলা আছে যে সংখ্যা রেখার মাধ্যমে গুণ। তোমাদেরকে প্রথমে জানতে হবে গুণ মানে হলো যোগের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ একটা সংখ্যাকে বারবার যোগ করার চাইতে ওই সংখ্যাটা মোট কতবার আছে তা দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। যেমন ধরো ৩ সংখ্যাটা ৪ বার আছে, অর্থাৎ ৩ যোগ ৩ যোগ ৩ যোগ ৩, তাহলে কত হয়? ৩ এ ৩ এ ৬, ৬ এ ৩ এ ৯, ৯ ৩ এ ১২। তো সেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ৩ গুণন ৪। অর্থাৎ ৩ সংখ্যাটা ৪ বার আছে, এজন্য ৩কে আমরা ৪ দ্বারা গুণ করে দিলেই আমাদের সংক্ষেপে যোগফলটা হয়ে যাচ্ছে। তো গুণ হচ্ছে মূলত যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা যখন সংখ্যা রেখায় গুণের কাজ করতে যাব, তখন আমাদেরকে যোগের নিয়মটা মাথায় রাখতে হবে। আমরা পূর্ববর্তী পর্বগুলোতে যোগের নিয়ম শিখেছি। সেটা কিভাবে করেছি? এক একক এক একক করে আমরা ডান দিকে গিয়েছি, কারণ যোগ মানে হচ্ছে সংখ্যাটা বড় হওয়া, বৃদ্ধি পাওয়া, আর বৃদ্ধি পেলে সংখ্যা সবসময় ডান পাশে যায়। ঠিক তেমনি ভাবে গুণ করলেও যেহেতু বড় হয়, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে গুণ, সেহেতু এটাও ডান দিকে যাবে। তো কিভাবে যাচ্ছে সেটা যদি আমরা তোমাদেরকে লিখে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে যে সংখ্যা রেখা ব্যবহার করে এসো আমরা ৩ গুণন ৪ বের করি। যদি এখানে করা আছে তাও আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে একটি সংখ্যা রেখা অঙ্কন করে নিয়েছি। এখানে আমরা ০ থেকে ১৭ পর্যন্ত সংখ্যা নিয়েছি। তুমি চাইলে আরো কম বেশি নিতে পারো। আমি জাস্ট একটা সংখ্যা নিয়েছি, আর এটা এখানে এই চিহ্নটা দ্বারা মূলত এটা নির্দেশ করছে যে এদিকে চলমান অসংখ্য সংখ্যা এদিকে রয়েছে। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে ৩ গুণন ৪ এই গুণফলটা সংখ্যা রেখায় দেখানোর জন্য। তো সেটা আমরা কিভাবে লিখব? দেখো, আমরা যোগের বেলায় বা বিয়োগের বেলায় আমরা নিয়ম শিখেছি যে এক একক এক একক করে ডানে অথবা বামে যাই, কিন্তু গুণের বেলায় এবং ভাগের বেলায় এক একক এক একক ডানে বা বামে যাওয়া যাবে না, বরং এখানে যে সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করে আমাদের এক একটা লাভ দিতে হবে। যেমন এখানে প্রথমে আছে ৩, তাহলে আমাদের প্রতিটা লাভ হচ্ছে ৩ একক করে, অর্থাৎ ৩ ঘর নিয়ে আমরা একটা লাভ দিব। আর এই ৩ একক ৩ একক করে কতটা লাভ দিব? যেহেতু ৩ এর সাথে ৪ গুণাকারে আছে, তাহলে লাভ দিতে হবে ৪টা। তাহলে আমাদের লাভ হবে ৩ একক করে, আর মোট লাভ দিতে হবে ৪টা। তাহলে আমরা ০ থেকে শুরু করব। দেখো, আমরা ০ থেকে এখানে ঘর গুণে যে ০ থেকে ১ পর্যন্ত ১ একক ২ একক ৩ একক, তার মানে আমাদের প্রথম লাভটা হবে ৩ এককের মধ্যে আমরা একটা লাভ দিলাম। তারপর এখান থেকে আরো একটা লাভ ১ ২ ৩ ৬ এর মধ্যে, ৬ এর মধ্যে আরেকটা লাভ দিলাম। এরপর ১ ২ ৩ ৯ এর মধ্যে আরেকটা লাভ, ৩টা লাভ হলো। আরো একটা লাভ আমাদের অবশিষ্ট রয়ে গেছে ১ ২ ৩, অর্থাৎ ১২ এর মধ্যে আরো একটা লাভ। তার মানে আমাদের উত্তর হচ্ছে ১২। অর্থাৎ ৩ গুণন ৪ এর গুণফল হচ্ছে ১২। সেটা আমরা সংখ্যা রেখায় দেখালাম। কিভাবে দেখালাম আবারও বলছি। প্রথমে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সমপরিমাণ ঘর নিয়ে তোমাকে লাভ দিতে হবে। অর্থাৎ ৩ ঘর আছে মানে আমরা ৩ ঘর করে করে এক একটা লাভ দিব। আর লাভ মোট কয়টা দিতে হবে? প্রথম সংখ্যার সাথে যে সংখ্যা গুণাকারে থাকবে মোট ততটা লাভ দিতে হবে। তাহলে যেহেতু প্রথমে ৩ ছিল, আমরা ৩ ঘর করে লাভ দিয়েছি, আর ৩ এর সাথে গুণাকারে ছিল ৪, এজন্য আমরা মোট লাভ দিয়েছি ৪টা। তাহলে আমাদের উত্তর হয়েছে ১২। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে বই কি বলা আছে আমরা সেটা দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এখানে আমি মাত্র যে চিত্রটি তোমাদেরকে এঁকে দেখালাম সেটি মূলত এখানে দেওয়া আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর বিশ্লেষণ করতে হবে না, এখানে তোমরা পড়লেই দেখবে যে ০ থেকে শুরু করো, ডান দিকে একেবারে ৩টি একক লাভ দাও, এইরকম ৪টি লাভ দিতে হবে। সেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। শেষ পর্যন্ত আমরা ১২তে পৌঁছেছি, উত্তর ছিল ১২। এখন আমাদেরকে একটা কাজ তারা দিয়ে দিয়েছে। নিচে লক্ষ্য করলে তোমরা দেখবে যে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে ৬ গুণন ২, ৬ গুণন ৭ এবং ৫ গুণন ৩ এই গুণফলগুলি নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে ৩টা কাজ তারা দিয়েছে। একটা হচ্ছে ৬ গুণ ২, আরেকটা হচ্ছে ৬ গুণ ৭, আরেকটা হচ্ছে ৫ গুণ ৩। চলো আমরা সেটা সংখ্যা রেখার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছ। আমরা প্রথম অঙ্কটি নিয়ে নিয়েছি। আমরা এখানে একটু সাজিয়ে লিখেছি যে সংখ্যা রেখায় ৬ গুণন ২ দেখানো হলো।
তো নিচে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করেছি, 13 পর্যন্ত নিয়েছি। তো এখানে আমরা মূলত 6 আর 2 এর গুণফল কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাবো। দেখো আমরা তোমাদেরকে একটু আগে বলেছি যে প্রথমে যে সংখ্যাটা থাকবে তোমাকে তত ঘর করে লাভ দিতে হবে। অর্থাৎ প্রথমে যেহেতু 6 আছে আমাদেরকে 6 একক নিয়ে লাভ দিতে হবে। আর 6 একক সহ লাভ দিয়ে মোট কয়টা লাভ দিতে হবে আমাদেরকে? যেহেতু 6 এর সাথে 2 গুণাকারে আছে তার মানে আমাদেরকে লাভ দিতে হবে 2টা। তাহলে আমরা লাভটা দিয়ে দেখি আমরা কততে পৌঁছাতে পারি সেটা আমরা দেখব। দেখো এখানে 0 থেকে যদি শুরু করি তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই 6 পর্যন্ত আমাদের প্রথম লাভটা হবে। তাহলে আমরা এখান থেকে লাভটা দিলে হচ্ছে 6 গিয়ে পৌঁছাবো। এটা হচ্ছে প্রথম লাভ। আর এরপরে হচ্ছে আরও 6 একক করে আরেকটা লাভ দিব, কারণ 6 এর সাথে 2 গুণাকারে ছিল, অর্থাৎ লাভ দিতে হবে আমাদেরকে 2টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ এই 12তে আমরা পৌঁছাবো। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। উত্তরটা হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু 6 এর সাথে 2 গুণাকারে ছিল এজন্য 6 একক করেই, অর্থাৎ আমরা এক একটা লাভে 6 ঘর করে যাব। আর মোট লাভ দিতে হবে, যেহেতু 2 গুণাকার আছে 2টা লাভ দিতে হবে। তো আমরা 2টা লাভ দিলাম, আমাদের উত্তর হয়েছে 12। তার মানে হচ্ছে 6 গুণ 2 সমান 12। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা 2 নাম্বারটা করি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা 2 নাম্বার অঙ্কটি তুলে নিয়েছি। এখানে সংখ্যা রেখায় 6 গুণন 7 এটা দেখাতে হবে। তো এই অঙ্কটা একটু বড় হয়ে যাবে, কারণ 6 গুণ 7 মানে 6 7 42। এটা একটু বড় সংখ্যা দিয়েছে, আমি মনে করছি যে এটা অপ্রয়োজনীয়, কারণ এত বড় সংখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আর এত বড় সংখ্যা করতে গেলেও আসলে অনেক সমস্যা হয়। দেখো আমি এখানে খুব ছোট ছোট করে ঘরগুলো নিয়েছি, স্কেল দিয়ে মেপে আমি সমান সমান করে দাগ কেটে নিয়েছি এবং সেখানে আমি সংখ্যাগুলো তুলেছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলে সেগুলো দেখতে পাবে। খুব ছোট ছোট করে লিখতে হয়েছে, কারণ অনেক লম্বা একটা লাইন। তো এখানে আমাদেরকে প্রথমে লাভ দিতে হবে 6 ঘর করে, অর্থাৎ 6 একক করে করে এক একটা লাভ দিতে হবে। মোট লাভ দিতে হবে 60টা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখন 6 ঘর করে করে লাভ দিব, অর্থাৎ প্রথমে 0 থেকে 6 পর্যন্ত যাব, এক লাভ। এরপর 6 থেকে 12, এরপর হচ্ছে 18, এরপর হচ্ছে 24, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 36, তারপর 42। এই যে আমাদের মোট 60টা লাভ হয়ে গেল। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে 42। কারণ আমরা 6 ঘর করে করে যদি 60টা লাভ দিই 6 7 42, অর্থাৎ 42তম ঘরে গিয়ে আমরা পৌঁছাতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা সর্বশেষ গুণের যে কাজটি আছে সেটি করার চেষ্টা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নাম্বার অঙ্কটি সাজিয়ে নিয়েছি যে সংখ্যা রেখায় 5 গুণন 3 এটা দেখাতে হবে। তো আমরা সংখ্যা রেখা এঁকে নিয়েছি। এখন জাস্ট আমরা 5 গুণন 3 অর্থাৎ 5 ঘর করে এক একটা লাভ দিতে হবে আমাদেরকে। মোট লাভ দিতে হবে 3টা। তাহলে আমরা শুরু করি। 0 থেকে 5-এ গিয়ে আমরা প্রথম লাভটা দিব। এরপর হচ্ছে 5 থেকে 10-এ যাব। এরপর 10 থেকে 15-তে আমাদের লাভটা শেষ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো। তো এই অঙ্কটার মাধ্যমে আমাদের মূলত গুণের কাজটা শেষ হয়েছে। তোমরা নিজেরাও একটু ট্রাই করে দেখবা যে তোমরা পারো কিনা। আশা করি তোমরা পারবে। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের নিয়মিত সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।